কি কিরে কি হয়েছে? জ্বরে গা পুড়ে যাচ্ছে, দেখো না কেমন নিতিয়ে পড়েছে। ও মা, তা এতক্ষণ বলবি তো। যা যা যা, জল নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। মাথায় জল ঢালতে হবে, একটুকু বুদ্ধি নেই বাবা। ডাক্তারবাবু, ওকে কি তাহলে একবার নার্সিংহোমে নিয়ে যাবো? ভয়ের কিছু নেই, তবে উনি ঠিকই বলেছেন, মাথায় জল ঢালুন। চোনা বৃষ্টি, ঠিক করে দাও। জলটা ধরো, আমি বালতি নিয়ে আসছি। ঠিক করে দাও, সব ঠিক হয়ে যাবে বাবা। করে দাও। কেন এরকম হলো মীরাবা? দেখো না কিভাবে শুয়ে আছে। ডাক্তারবাবু, কিছু একটা করুন। জ্বর তো। ইঞ্জেকশনটা লিখে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন। আচ্ছা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। উঠ না বাবা, উঠ না, শোনো উঠ না। রাখি এখানে। হ্যাঁ হ্যাঁ, মাথাটা এদিকে দাও। উঠ না বাবা, উঠে পড়ছো না। জ্বরটা কমেছে বাবা। কানাতি ঠিক করে দাও আমার সোনাকে, ঠিক করে দাও নীলকে সোনা। ভাইয়া, ময়ূক, চলে আসো, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই তো এসে গেছে। দিদি ভাই, তুমি সব রেডি করে ফেলেছো? সরি গো, আমার না সৈকতের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ভাইয়া দাঁড়িয়ে আছিস কেন? বস, এই তো breakfast ready। আচ্ছা অপর্ণা, কি হয়েছে বলো তো তাতে? মানছি আমি না হয় তোমার মতো গুছিয়ে সব কাজ করতে পারি না ঠিকই, কিন্তু দেখো কাজ চালিয়ে দেওয়ার মতো কিন্তু আমি ব্রেকফাস্ট আজকের মতো রেডি করে দিয়েছি। সেটাতে কি করে পারবি বসুধা? আচ্ছা, রান্না বান্না কাজ কর্ম এসব তুই কোনোদিন করেছিস? কত আদরে আহ্লাদে মানুষ হয়েছিস। তুই কি আর অপর্ণা যে সমস্ত কাজ শিখে বড় হয়েছে? তাতে কি হয়েছে তুই মা? তুমিই তো বলো সব কাজ শেখা উচিত। আর এছাড়া নিতাইদা আমায় হাতে হাতে সাহায্য করে দিয়েছে, আমি ব্রেকফাস্ট রেডি করে ফেললাম। বেশ, তোমরা সবাই বসো, আমি সার্ভ করছি। তুমি মা বসুন। তুই না বসো। এবার কিন্তু সবাই খেয়ে বলবে যে আমাদের দিদি ভাই যে এত আদরে আহ্লাদে মানুষ হয়েছে, সে আমার মতো অনাদরে মানুষ হওয়া একটা সাধারণ মেয়েকে কত সহজে হারিয়ে দিয়েছে। না, আমার কি মনে হচ্ছে এখন অবশ্য না না দিও না দিও না, খাইনি কিন্তু ব্রেকফাস্টটা বেশ জম্পেশ হয়েছে না দিদি ভাই? ও স্মার্ট। হ্যাঁ রে সৈকত, সারাক্ষণ কি কাজে ডুবে থাকিস বলতো? এই তো সেদিন মোহনা এসেছিল, এখানে ডিনার করে গেল, অথচ তোর সঙ্গে আলাপই হলো। আলাপ হয়নি তাতে কি হয়েছে তুই মা? আমি তো এই বাড়ির এমন কিছু ইম্পর্টেন্ট পার্সন নেই যে আমার সঙ্গে আলাপ না করলে মোহনার। দেখ সৈকত, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। তাই আমাদের এই অপর্ণাকেই দেখ না, ঠিক বুঝলাম না তুই মা। আমাদের অপর্ণা কোন বাড়ি থেকে এসেছে বল, অথচ এই বাড়িতে এসে সবার মন জয় করে নিয়েছে। সত্যি জয়মা, আমাদের অপর্ণা সত্যি অসাধারণ। অপর্ণা বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, তাই না ভাইয়া?
তোমার এই অসাধারণ হওয়ার মুখোশটা এবার যে খসে পড়ার সময় হয়েছে অপর্ণা। তা অপর্ণা, তোমার তো শুনেছি খুব ভালো চয়েস। তো এবার গয়নাগাটি কেনার সময় তো তোমাকে পেলাম না, শাড়ি কেনার সময় যেন তুমি সঙ্গে থেকো। তোমাদের চয়েসটা নিশ্চয়ই ভালো হবে, তাই না? হ্যাঁ, সে তো থাকতেই পারি, তবে শুধু শুধু মোহনার জন্য শাড়ি কিনে কি করবেন? ও তো খুব একটা শাড়ি পরে না। বিয়ের জন্য কয়েকটা প্রয়োজনীয় শাড়ি কিনলেই আমার মনে হয় হয়ে যাবে, তাই না? এসব তুমি কি বলছো অপর্ণা? মোহনা যে পরিবার থেকে আসছে সেখানে শিক্ষা সংস্কার যথেষ্ট আছে। কোথায় কি করতে হয়, কি বলতে হয় সেটাও খুব ভালো করে জানে। তুই মা, অপর্ণা কিন্তু ঠিকই বলছিল। তুমি একবার ব্যাস, এসব নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি যেটা বলছি সেটাই হবে। কি হয়েছে বাবা? কি হবে মিরামা? এখনো তো জ্বরটা কমলো না, গা তো পুড়ে যাচ্ছে। রক্ত তোলা হচ্ছে বাবা, করলে কি করে হবে? কানাজি, আমার নীলকে ঠিক করে দাও। কানাজি, নীলকে ঠিক করে দাও। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে কষ্ট যাবে। হচ্ছে। কানাজি সব ঠিক করে দেবেন। ডাক্তারবাবু, এখন তো জ্বর কমলো না। আপনাদের আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল। জ্বরে বেহুঁশ হয়ে পড়াটা বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। কি হবে মিরামা? কি হবে আমার? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দোয়েল, দোয়েল সব ঠিক হয়ে যাবে। করে দাও কানাজি। সব ঠিক। কি হয়েছে? কি হয়েছে সোনা? ঘুমিয়ে পড়ো। ডাক্তারবাবু, এই দিন দেখুন তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এক গ্লাস জল খাওয়াবেন? আমি আসছি। ঠিক হয়ে যাবে সোনা, ঠিক হয়ে যাবে। আরে পিপি পিপি, কি ব্যাপার? কফি পাবো না? কটা বাজে বলো তো? এত দেরি হয়ে গেল, কফি পেলাম না। কই দোয়েল, কই? বলো। আরে কোথায় যাচ্ছ? দেখছি আমার কথা কারোর মনে থাকে না এই বাড়িতে। এক কাজ করো, তুমি বরঞ্চ আমার জন্য একটু ঘোরা করে কফি করে দাও। এরকম কথা তোমার পক্ষে বলা সম্ভব চন্দ্র। কাল রাতের থেকে বাচ্চাটা জ্বরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য এই অসভ্যতাগুলো বন্ধ করো প্লিজ। নীলের শরীর খারাপ? না 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 না, এই তো 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 হয়ে গেছে। কষ্ট হচ্ছে সোনা? ইঞ্জেকশন তো দেয়া হলো, তবু আর রিস্ক নেওয়ার কোনো মানে হয় না মিস্টার অধিকারী। কয়েকটা টেস্ট করিয়ে নেওয়াই ভালো। ঠিক আছে, চলো। কি কি টেস্ট করাতে হবে ডাক্তার? লিখে দিচ্ছি, কয়েকটা ব্লাড টেস্ট আর ইউরিন আর একটা সিটি স্ক্যান। এতটুকু বাচ্চার সিটি স্ক্যান? এতটুকু বাচ্চা বলেই তো ভাবছি। আমি যা সাসপেক্ট করছি ভবিষ্যতে হয়তো ওর ব্রেনে এফেক্ট করতে পারে। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? অনেক সময় আমরাও বুঝতে পারি না। এই ধরনের কেসে বাচ্চাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা এফেক্ট হতে পারে, যা ফিউচারে ধরা পড়ে। ডাক্তারবাবু, আপনি আপনি যা বলছেন আমরা তাই করব। শুধু আপনি আমাদের বাচ্চাটাকে ঠিক করে দিন। আপাতত ভয়ের কিছু নেই, তবে টেম্পারেচার বাড়লে খবর দেবেন। এবার তাহলে উঠি মিস্টার অধিকারী।
কিছুতেই চুপ করছে না। কি করি? কি হয়েছে বাবা? বড়দের অশান্তির মধ্যে পড়ে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আর এই সব কিছুর জন্যে তাই রুদ্রনীল অধিকারী। কিন্তু নীল তো কোনো দোষ করেনি। কি যে করি, একবার যাবো? ডাক্তার এসেছে মানে তো বাড়াবাড়ি কিছু না। না, আমি একবার দেখেই আসি বরঞ্চ। যাই। রুদ্র, নীলের কি হয়েছে বলো তো? আপনার জানার কোনো দরকার নেই। জানি, তাও মানে পিপি বলছিল নীলের খুব শরীর খারাপ নাকি, তো আমি বলছিলাম যদি কোনো দরকার হয় দেখুন, আমি... আপনার যদি চ্যারিটি করার এত ইচ্ছা থাকে তাহলে যে কোনো এনজিওতে গিয়ে চ্যারিটিটা করতে পারেন। আমাদের চ্যারিটির কোনো দরকার নেই। থ্যাংক ইউ। রুদ্র, অহংকার, তোমার অহংকার এখনো ভাঙলো না রুদ্রনীল অধিকারী। দেখো, তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য আমার কাছে না হাত পাততে হবে। ঠিকই, আর অহংকার গ্রেট। বেশি ঢং একেবারে। আমি কিছু জানি না, সব ছেলের বউ জানে। আমার বাপ কোবরেজ ছিল, আমি কোবরেজের মেয়ে, কথা ভুলে যেও না। কেন করিনি? অত বড় পোড়াটা হলো তখন কে করলো সব? এখন হাসপাতাল থেকে কটা সেলাই দিয়ে এসে, হাসপাতাল সব জানে, আমি কিছু যেও এবার জ্বর হলে অম্বল হলে হাসপাতালেই যেও। আমার কাছে ওষুধ চাইতে দেবো, একেবারে ভালো করে দেবো। কি হলো মা? তুমি চিন্তা করো না, আমি বাবাকে ড্রেসিং করিয়ে দিয়েছি। সে তো দেখলাম, এখন তুমি তো আপন হয়েছো, আমি তো পর হয়ে গেছি। যাই বলো মা, বাবা কিন্তু খুব ভীতু, তা নাহলে একটু ড্রেসিং করাতে এত চিৎকার করে। ওমা, ও কি কথা? ওনার নিন্দা করছো কেন? উনি তো ভালো, আমি তো তোমার কাছে খারাপ। বাপরে বাপ, বাবা পারেও বটে জানো মা। এখন ছেলের বউয়ের কাছে জব্দ হয়েছে। হ্যালো হ্যালো, মিজানুর বলছি। আরে মিজানুর ভাই, বলো কেমন আছো? আপনাদের দুয়ায় ভালোই আছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, যদি কোনো তকলিফ না হয় তাহলে মৌলভী সাহেবকে নিয়ে, মানে শাদির তারিখটা তো ফাইনাল করতে হবে। আরে নিশ্চয়ই এসো, মানে এর থেকে ভালো খবর আর কি হতে পারে। হ্যাঁ, চলে এসো। মা, হ্যাঁ, মিজানুর আসছে মৌলভী সাহেবকে নিয়ে ফাইনাল কথা বলতে। মা, কি ভালো খবর! তাহলে বাড়িতে আরেকটা বিয়ে লাগছে বল। বাবা, আমি যাই মুমতাজকে খবরটা দিই। তোমার বাপকে আমি খবর দিতে পারবো না, তুমি দে। হ্যালো, হ্যাঁ আমি রুদ্রনীল অধিকারী বলছি। আচ্ছা, ব্লাড স্যাম্পল আর ইউরিন স্যাম্পলটা কখন নিতে আসবেন? ওকে, এক্সকিউজ মি, কত টাকা লাগবে যদি একটু বলেন? হ্যাঁ, 2,500। ওকে, আর সিটি স্ক্যানে 3,000। ওকে, মানে টোটাল 5,500। ওকে, থ্যাংক ইউ। এত চিন্তা করো না, আমার
আমাদের নীলের ট্রিটমেন্টের টাকা দেখবে ঠিক চলে আসবে। সেটা তো জোগাড় করতেই হবে জয়েল। কিন্তু এতদিন ধরে যা সবাইকে লুকিয়ে আসছে সেগুলো সবাই জেনে যাবে। তোমার সম্মানহানি হতে আমি কখনো দেব না, সেটা তো আমার অহংকার রুদ্র। আমি এতদিন কাউকে কিচ্ছু জানতে দিইনি, এখনো দেব না। এতদিন ধরে আমরা যে বিষ হজম করেছি, আজ পর্যন্ত কি কেউ কিছু জেনেছে বলো? না, জানিনি। তুমি তো আমার শক্তি দোয়েল। কিন্তু কি জানো, কোথা থেকে যে এত তাড়াতাড়ি টাকাগুলো জোগাড় করবো কিচ্ছু বুঝতে পারছি না। রুদ্র ভগবান আছেন, উনি জোগাড় করে দেবেন। দেখো তোমার সত্যি মনে হয় ভগবান আছেন? তাই যদি মনে হয় তুমি আমাকে একবার জিজ্ঞেস করো না যে আমার পাপের জন্য ওই ছোট্ট শিশুটাকে কেন উনি শাস্তি দিচ্ছেন। এভাবে বলো না রুদ্র, তুমি কেন নিজেকে শুধু শুধু দোষারোপ করছো? সব ঠিক হয়ে যাবে, দেখো। তোমার একার ভুল নয় রুদ্র, আমি আমার ভুলেরও প্রায়শ্চিত্ত করছি। কিন্তু আমাদের নীলের গায়ে আমি আঁচও লাগতে দেব না। বলো। সরি। কেন? না, সকালে তোমার সাথে ওইভাবে কথা বললাম তো, তাই। আসলে কাজের এত প্রেশার থাকে। এই, তুমি রাগ করেছো? না, অবাক লাগছে। কেন? অফিসেও তাহলে আমার কথা ভাবো? শুধু অফিসে নয় ম্যাডাম, উঠতে বসতে খেতে সব সময় তোমার কথা ভাবি। কিন্তু একটা বিশেষ কথা স্বীকার করতেই হবে। কি? আমি তোমার কথা দিনের বেলার চেয়ে রাত্রিরে বেশি ভাবি। আচ্ছা, তুমি কখন বেরোবে? এই তো বেরোচ্ছি। আচ্ছা, তুমি যে কি করো না, বললাম অফিসে গাড়িটা পাঠিয়ে দিই, আজকাল রাস্তাঘাটের যে অবস্থা। আচ্ছা শোনো, একটা ট্যাক্সি নিয়ে যাও। আচ্ছা বাবা, যাবো। আর কিছু? হ্যাঁ, আরেকটা কথা, তুমি কাজ শেষ হলে সোজা বাড়ি ঢুকে যাবে। হ্যাঁ, কোনো দিকে তাকাবে না। সুন্দরী বউ থাকলে প্রচন্ড টেনশন হয়। ঠিক আছে, রাখছি।